বন্ধুরা কেন আছেন আপনারা আই আজ জানতে করে দিয়ে সাইয়া এটা বানানি তো আমি প্রথমেই ব্যাগের ভিতরে হানি দিম তো আমি সাইড মগের মতো পরিমাণ করে হানি দিম তো আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন তো হানি গিন্ডে কিছুক্ষণ উচ্চাইতে হইব হানি গিন্ডে কিছুক্ষণ উচ্চারণের পরে আমরা হানি গিন্ডে ভিতরে দিয়ে দিম মিঠাই তো আমি ব্যবহার করছি বাড়ালি গুড় বা খাজুরি গুড় মিঠাই আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন তো মিঠাই ইগিন আপনারা পরিমাণ মতো দিয়েন আপনারা যারা মিঠাই বেশি খান হাতারা বেশি দিয়েন যারা কম খান হাতারা একটু কম দিয়েন আর আপনারা এটার পরিবর্তে চিনিও দিতে পারেন চিনি দিলে রঙ হইব সাদা আর মিঠাই দিলে হইব বাদামি রঙের তো মিঠাই কিন দেওয়ার পরে আমরা অনিয়নের ভিতরে কিছুক্ষণ কিনতে লাড়ি সাড়ি মিঠাই কিনতে গালাইম মিঠাই কিনতে গালাইতে হইব সম্পূর্ণভাবে তো আমি পানি আটটু দিয়ে দিতেছি যাতে মিঠাই কিন ভালো করে গলি যায় তো হেয়ারের আমি দিয়ে এগুলো ভিতরে নাইলে কিনতে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে কুচি লইছি তো নাইলে কিন অনেক দিয়ে দিম নাইলে কিন্তু আপনার করে বাড়ি দিলে হইতো না নাইলে কিনতে কুচি কুচি দিতে হইব তো আপনারা চাইলে আপনারা দাদিও করতে পারেন বা আপনারা ওই মেশিন হান যায় মেশিন দিয়েও করা যায় তো আমরা এখানে ব্লেন্ডার দিয়ে করে লইছি এনে করি তো যেটা করি আমরা এভাবে কিছুক্ষণ এখানে জাল দিম আইয়ে দিম লবণ আনতে কিন্তু পরিমাণ মতো দিতে হইব আর আপনারা যারা লবণ না খান তারা লবণ দিয়েন না কারণ দেখা যায় ঢাকা শহরে কিন্তু মিঠাই ভিতরে লবণ খায় না অনেকেই তো আমরা দিচ্ছি লবণ কারণ লবণ ছাড়া ভাল লাগে না আইনা লাগে তো বেগিন দিয়ে আমরা এখানে লাড়ি লইম তো কিছুক্ষণ এভাবে লাড়ি সাড়ি মিঠাই আর নাইলে কিন্তু একসাথে মিক্স করিম মিক্স করানোর দেখছেন এখানে বাদামি রঙের কিছু সুন্দর এখন দিয়ে দিম চাইলের গুঁড়ি বলতে চাইল আমরা বাজারতে যে চাইলিগুন ভাঙ্গাই মেশিন দিই এগুনটাকে চাইলের গুঁড়ি তো পরিমাণ মতো দিয়েন কিন্তু আপনার নাইল আর মিঠাই অনুযায়ী আপনার চাইল দিতে হইব কারণ আপনি যদি গুঁড়ি বেশি দিয়ে এলান তাহলে কিন্তু আপনার মিঠাইটা কমে যাইব ঠিক আছে তো আপনি এভাবে চাইলি গুঁড়ি দিই একটা কাঁই তৈরি করবেন আর ঢাকা কয় কিন্তু ডো তো আমি নোয়াখালী ভাষায় কইছি আর কি কিন্তু কাঁই কিন্তু এটা ভালো করে লাড়িয়েন এভাবে ভালো করে লাড়িয়ে আনলে নাইল আর মিডল লাগে ভালো করে মিক্স করতে হইব যাইতে আপনি পরের স্টেপে চলে যেতে পারেন তো এখানে ঠান্ডা হয়ে গেছে কিন্তু মোটামুটি আইন এখানে বলকের ভিতরে বাড়ি লইম তো এখানে দেখছেন আইন বলকের ভিতরে বাড়তাছি ফলে কিন্তু বাড়ার পরে একটু ঠান্ডা হয়েছে আর এখানে গোল্লা করে বানাই লইম তো এটা খুবই সহজ বুঝিনি আই চাইলের গুঁড়ি হাতে লাগাই লইতে আছে যাতে কিনা আটকি না যায় তো এভাবে আপনারা বেলুনের ভিতরে ঘুরাই এখানে গোল্লা করবেন আর আপনারা দুই হাতের তালুতে রাই কিন্তু গোল্লা করতে পারেন এই সহজ কাজ এভাবে শুধু গোল্লা করবেন এভাবে গোল্লা করে বানাইতে থাকবেন তো আমি আরেকটা দেখাইতে আছে দেখছেন এখানে প্রথমে কাঁই কদুল লইবেন কাঁই কদুল লওয়ার পরে আপনি এভাবে গোল করবেন যত বেশি আপনি ডলা দিবেন অত কিন্তু এটা মসৃণ হইব সুন্দর হইব কারণ দেখা যায় আপনার কম ডললে কিন্তু এটা আপনার ফাড়ি যেতে পারে এভাবে ভালো করে ডলবেন ভালো করে ডলি একটা গোল আকার করবেন গোল আকার করি এভাবে বাকি যা আছে বেগুন আস্তে বানাইবেন আর মাঝে হাতের ভিতরে একটু ঘুরে লইবেন যাতে এখানে আটকি না যায় কারণ দেখা যায় আপনার খালি হাতে যদি পড়তে যান এখানে আটকে যাইব লাই কতক্ষণ হর আপনাদের ঘুরে লইতে হইব হাতের ভিতরে ঘুরে লই আপনাদের বেলুনের ভিতরে এনে করি গোল করে লইতে হইব যাতে দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো এভাবে গোল করার পরে আমরা বেগিন বানাইছি অনেক লইছি নারকেলের মালা দিয়েছি পানির ভিতরে আর দিয়েছি নাইলের শোভা আর দিয়েছি হানি মানে এখানটা ঢাকি দেবে কিন্তু আমার উদ্দেশ্য হয়েছে কি ইয়ানতে ভাপ দিম আর তেনা এখান থেকে ঘুরে দিয়েছি বা কাপড় যেটাই বলেন এটা দিয়ে ঘুরে দিয়েছি যাতে ভাপটা হিটার উপরে লাগে যায় আর নিচে দেন এখানে দিয়েছি নাইলের শোভা আর ওই নাইলের মালা এখান থেকে অর্থ হয়েছে পানি দেন উতরাই হিটার গাত না লাগে কারণ হিটার গাত পানি লাগলে হিটার ভিজে যাইব নাইলের সবাই কিনে আর মালা দিয়েছি দিয়ে তেনা কিন্তু ঘুরে দিয়েছি আর আপনারা হয়তো করবেন তেনা কিন্তু হয়েছে কাপড় আর কি এখানে যে কোনো একটা কাপড় দিলে হইব কিন্তু তেনাটাই ভালো লাগে আর দেনের হরে কিন্তু চুলার উপরে বসাইছি দেখেন চুলার উপরে বসাই দিমন চুলার উপরে বসাই যখন দেখবেন দেওয়া ভাব বাড়িতে আমি কিন্তু আবার একটা রশি দিয়ে বাঁধে দিয়েছি বুঝলেন এবার এখানে তেনাটার উপরে ভালো করে দিয়ে দিম চান আপনারা ভালো করে কেন দিবেন
কারণ এটাই কিন্তু আমাদের মেইন স্টেপ। ইয়ান আমাদের হিডাইগুণ ভাপ না দিলে কিন্তু হিডাইগুণের জোড়া ছুটে যাইব। আর এই হিডাই কিন্তু ভাজন জানা তেল এগুলো আমাদের এভাবে ভাপ দিয়ে বানাইতে হয়। তো এভাবে আপনারা যতক্ষণ বানাইছেন যে গোগা আঁটানো সম্ভব এই গোগা ইয়ানো দিয়ে আপনারা সুন্দর করে সাজাই দিবেন। তা আপনারা দেখেন আমরা কীভাবে সাজাই। তা আমি আবারও বলতেছি, এই হিডা কিন্তু তেলে ভাজন যায় না, এটারে ভাপ দিয়ে বানাইতে হয়। এটার নাম কিন্তু ছাইয়া হিডা, ঢাকায় অনেকে কয় কিন্তু গল্লা হিডা, আবার অনেকে কয় মেরা হিডা। মেরা হিডা শুধু পার্থক্য কি এর ভিতরে লবণ দেয়, মিঠা দেয় না, শুধু লবণ দিয়ে বানায়। কিন্তু এটা খাইতে খুবই টেস্ট, আপনারা একবার ট্রাই করে দেখেন। তো দেখেন আমি এভাবে কিন্তু সবগুলা হিডারে এভাবে সাজাই দিছি। সাজাই দিয়ে দেখেন আপনারা যতক্ষণ বানাইছেন বেগুন এনে আস্তে 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 করে সাজাইবেন, ঠিক আছে। আর আমি আবারও বলতে আছি, আপনারা হাইলের ভিতরে কিন্তু নাইলের সোবা আর নাইলের মালা দিবেন, যাতে হানিকিন উতরাই ফিডার গাত না লাগে। কারণ ফিডার গাতে পানি লাগলে কিন্তু জোড়া কিন্তু ছুটে যাবে ফিডার। আমরা যে গোল করছি এখন যেটা করবেন সেটা বলতে গিয়ে আপনার অন্য হাইলগা দিই বা অন্য পাতিলে একটা দিই এটাতে ঘুরে দিতে হবো, যাতে ভাফি কিন ভালো করে ফিডার গাত লাগে। তো এইভাবে আপনারা 10-15 মিনিট রাখে দিয়েন। তো দেখেন আমরা কিন্তু অন্য হাইল্লা দিয়ে ওই হাইল্লাইগার ফিডার উঠে যে ফিডাগুন রাখছি, ফিডাগুন ভালো করি এনে ঘুরে দিছি। তারপরে উঠে দিয়ে ভারী কিছু একটা দিয়ে দিছি, যাতে উত্তরায় না হয়ে যায় বা ভাপে হরে না যায়। আঙ্গু কিন্তু এখন উত্তরানি শেষ, ভাপ দেওয়ার শেষ। দেখেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর ধোঁয়া উঠতেছে। আঙ্গু কিন্তু ফিডাগুন বেগুন জোড়া লাগিয়ে গেছে অনেক সুন্দর করে, আর কিন্তু খুব নরম হয়। এভাবে করলে আপনার জিনিসটা একদম সফট হয়। দেখেন এখন আমরা এগুলো নামাই নিতেছি। তো এভাবে ভাপ দেওয়ার পরে আস্তে আস্তে সবগুলো নামাই নেবেন। আর এখন কিন্তু এগুলো খানালে একদম উপযোগী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আপনারা খুব সহজে ঘরে ছাইয়াটা বানাইবেন। এটা বলতে পারেন নোয়াখালীকেও খুবই জনপ্রিয় একটা হিডা। তো দেখুন তৈরি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করিয়েন ছাইয়াটা বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকেন। আর আমগো ভিডিওগুলো যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে আমগো ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করিয়েন, যাতে অন্যরা আমগো ভিডিওগুলো হায়। তো ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আর এই শীতে নিজেই তৈরি করে খাইয়েন ছাইয়া হিডা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।